হাইলাইট করার চেষ্টা করবো। আর নিরাপদ সড়ক চাই নামে একটা কিছু গ্রুপ আছে এখানে। আচ্ছা। এবং ওরা পেট্রোল দিচ্ছে প্রতিদিন, প্রতি 1-2 দিন পর পেট্রোল দিচ্ছে। তাদের সাথে আজকে আমার বসা হয়েছিল, ওদেরকে আমরা পুলিশ কমিশনের সাথে দেখা করে একজন নিরাপত্তা কর্মী তাদের ক্ষেত্রে দিয়ে দেবেন। এই ছেলেদের মতো তো রিস্কে নিজেরাই তো রিস্কে, জ্ঞান ছেলেগুলো 10-12 জন সবসময় যায় বিভিন্ন জায়গাতে, যে মানে এই গত 1 মাসে মানে 11 জন ছিনতাইকারী ওদের পুলিশে দিচ্ছে। তো ওদের সাথে একজন নিরাপত্তা কর্মী দেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করতেছি, এটা একটা। আর হলো যে এই আলটিমেটলি আপনি ওই কী বলে সিসিটিভি অলরেডি অনেকগুলো, সেই আবদুল্লাপুর থেকে চৌরাস্তা পর্যন্ত সিসিটিভি আছে পুলিশের। ধরেন 20টা সিসিটিভি থাকলে 10টা কাজ করে না, সেটা কাজ করানোর ব্যবস্থা করে। আসলে যেই পয়েন্টগুলোতে বেশি চিন্তায় হয় সেটা পুলিশের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। পুলিশও ইনভলভ, আপনারাও বুঝতেছেন, আপনারাও এখানে অনেক দিন ধরে আসেন, কাজ করছেন। যে চিন্তায় ধরা পড়ে 2 দিন পর সে ছাড়া পেয়ে যায় টাকাগুলো। পুলিশও পূর্ণাঙ্গভাবে অনেকের সাথে ইনভলভ আছে এখানে। আমরা এটাকে প্রশাসনকে যত বেশি চাপে রাখতে পারবো, কতদিন 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তাই না? এখন তো শেষ ক্ষমতা সুন্দর এটার সাথে এটাও একটা সমস্যা। আমরা এটা একটু হাইলাইট করবো। আপনার একটা লেখালেখি করেন বেশি করে, যত বেশি লেখালেখি করেন। গুরু বাংলাদেশ হতো না, সেম গুরু বাংলাদেশ আরেকটা এনজিও সারা গাজীপুর সিটি কর্পোরেশনে 3,500 সিসি ক্যামেরা দিবে, ডোনেট করবে 3,500 সিসি ক্যামেরা। সেটা বিগত মেয়র অ্যাকসেপ্ট করে নিবে। ভাই যেহেতু কথাটা বলছেন, পুলিশের একটা দোষ দিয়েছে বা সাংবাদিকদেরও কিছু আছে, সবচেয়ে বড় দোষ তো আমি দেখি যে অ্যাডভোকেট তারা কিস্তিতে জামিন দিচ্ছে, কিস্তি দিচ্ছে। মানে কালকে রাত্রে আমাকে রানা ভাই মেবি 12টার দিকে কালকে আবার আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি ওমরায় গেছে, তাদেরকে আমি বিমানবন্দরে রেখে বাসায় আসছি, একটু ব্যস্ত ছিলাম। 12টায় ফোন দিচ্ছি, দিয়ে বলছে যে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু মেহমান যে আনলেন আমার তো অফিসের অবস্থা ভালো না, আমি এক তারিখে অফিস দিচ্ছি, অফিসের কোথায় ছিল কয় না আমাদের সমস্যা নেই, আমাদের মেহমান আমি আন্তরিক, আমরা একসাথে বসবো, একটু পরিচিত হবো, একটু লাঞ্চ করবো। আমি সবার একটু বলা লাগে ওই আমরা 12টা বাজে আমি সবাই বললাম কে কোন জায়গায় থাকে দূরে সবার উপস্থিত করা সম্ভব না। আচ্ছা আমরা যেই কজন আসি আমাকে আসতে হবে, অন্তত পরিচয় হই, তারপরে আমরাই প্রোগ্রামটা ওনাকে দাওয়াত করি। যাই হোক, সেই হিসেবেই আসা বসা। এখন আমার এখানে যারা আছে সকলের পক্ষ থেকে আমার অফিসে আসছেন, এই জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি আজকে আমার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে শুধু এতটুকু বলতে পারি, আমাদের এই সংস্থা একটি অরাজনৈতিক সংস্থা। আমাদের এটা 1982 সালে সমাজসভা থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের কোনো রাজনৈতিক কোনো ছোঁয়া নাই এটার মধ্যে। আমরা সবসময় রাজনৈতিক বাইরে থেকে সাংবাদিকতা করি। তো এবি পার্টি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এনসিপি হোক, আমাদের কাছে সবাই সমান। আমরা দেখব তাদের কর্মটা। তবে এবি পার্টি আজকে যে অবস্থানে আছে, আগামী 10 বছর পরে এই অবস্থানে থাকবে এমন আশা করা যায়। কারণ তাদের কর্মফল তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আর দেশের জন্য কিছু করতে হলে শুধু যে ক্ষমতায় যেতে হয় তা না। আজকে এবি পার্টি যে মানববন্ধন করছে এটা দেশের কল্যাণে ক্ষমতায় গিয়ে করতে হবে। দেশের জন্য করার মধ্যে আন্তরিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। ক্ষমতায় গেলেই আমি করতে পারবো না তা না। আজকে যেটা এবি পার্টি করছে এটা সরকার করবে না, সরকার দলীয় কোনো নেতাকর্মী করবে না, সেগুলো বিরোধী দলে থেকে জনগণের জন্য লড়তে হবে, করতে হবে। তবে আপনাদের এবি পার্টির মঙ্গল কামনা করি। এবং আপনি গাজীপুর 6 আসন থেকে যদি সংসদ সদস্য নির্বাচন করেন, আমার জাতীয় সাংবাদিক সংস্থার সকল ভাই আপনার পাশে আছে, থাকবে। এবং আপনাকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমার গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা করব। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা ওনার কাছ থেকে কোনো কিছু জানার থাকে বলেন। উনি আমাদের এখানে মেহমানে স্বপ্রণোদিত হয়ে আসছে, এটাই আমাদের গর্বের বিষয়। তবে এই যে আজকে আমাদের মধ্যে একটা সেতু বন্ধন হয়েছে, এটা যেন আগামীতে আরও দীর্ঘায়ু হয় এবং আমাদের সেতু বন্ধন যেন অটুট থাকে, সেই জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। এবি পার্টির কোনো প্রোগ্রাম যদি গাজীপুরে কোথাও হয়,
হয়তো আমার নলেজে দিবেন, আর নাহলে আপনার উপস্থিত যেখানেই থাকেন নিউজটা কভারেজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। মনে হয় প্রশ্ন ঠিক একটা জিনিস জানা